যার বিয়ের তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। কথাটা কিন্তু একদম ঠিক। আসলে বরকনে তো নিশ্চিন্তে বসে থাকে, কিন্তু প্যারাটা যায় তার পরিবারের উপর দিয়ে। আমাদের পরিবারেও বিয়ে লেগেছে, তোমরা অনেকেই জানো যারা যারা আমার ভিডিও দেখো। তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিতে পারছিলাম না। আসলে বিয়ের যে একটা ধকল গেল, এরপর থেকে আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তো কয়েকদিন রেস্ট নিয়ে শরীরটাকে চাঙ্গা করে তারপরে ভাবলাম ভিডিওগুলো আপলোড দিয়ে দিই। তো আজকের ভিডিওতে একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, বিয়ের জন্য কি কি শপিং করছি, চলো তোমাদের সাথে একসাথে সব কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ আরও একটি নতুন ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমরা কিন্তু শপিং করতে সবাই খুব পছন্দ করি, সেই সাথে খাওয়া দাওয়া আড্ডা তো আছে। তো আজকে সকালবেলা নাস্তা খেয়েই বের হয়ে পড়েছি আমি আর আমার ভাগ্নি, মানে আমরা হচ্ছে মেয়ে পক্ষ থেকে আমি আসছি, আর ছেলে পক্ষ থেকে আসছে জুয়ের হবু ননাসের হাজব্যান্ড, ওর হবু শাশুড়ি আর হচ্ছে ওর হবু বর। তো প্রথমে আমরা আসছি বসুন্ধরা সিটিতে। তো সেখানে এসে দেখি আন্টিরা সবাই নাস্তা খাওয়ার জন্য বসছে। আসলে তারা এত তাড়াহুড়ো করে আসছে, আর ছোট ছোট দুইটা বেবি আছে, এই কারণে আসলে ছোট বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে বের হতে পারে নাই, তাই তারা বসে নাস্তা করেছে। আমি অবশ্য পেট ভরে খেয়ে গিয়েছি, কিন্তু জুই কিছুই খাচ্ছে না। যেদিন থেকে ওর বিয়ের কথাবার্তা চলছে সেদিন থেকে ওর খাওয়া উধাও। আমাদের অনেক রিকোয়েস্ট করেছিল খাওয়ার জন্য, কিন্তু বললাম যে পরে খাবো, শুধু একটা আর কি লাচ্ছি খেয়েছি। এরপরে আমরা শাড়ির দোকান ঘুরেছি, কয়েকটাই শাড়ির দোকান দেখেছি, সেগুলোর ভিডিও করিনি। তবে ফাইনালি যে দোকান থেকে আমরা শাড়িটা নিয়েছি সেই দোকানের একটুখানি ভিডিও শ্যুট করলাম। তো দোকানিরা তো প্রচুর শাড়ি বের করছে, আর আমার ভাগ্নে হচ্ছে কোনো ভারী শাড়ি পরবে না, শুধু বলছে আমি পাতলার মধ্যে শাড়ি নিব, এই জর্জেট অথবা অর্গানজা এই টাইপের শাড়ি খুঁজতেছে। তো আমার আসলে শাড়িগুলো বেশি একটা ভালো লাগে নাই, আর এই ডিজাইনগুলো জুইও পছন্দ করছিল না। শেষমেশ একটা শাড়ি আমরা পছন্দ করেছি। তো সেই শাড়ির সাথে আর কি ওরা একদিনের মধ্যে বলেছে যে ব্লাউজ তৈরি করে দিবে, সাথে ফলস যা যা লাগানোর দরকার লাগিয়ে দিবে। তবে ফলস টলস কিছুই লাগায়নি, শুধু ব্লাউজটা মেক করে দিয়েছে। যখন আমরা শাড়িটা হাতে পেয়েছি সেটা দেখেছি। তো আমরা এখান থেকে শাড়িটা দিয়ে তারপর এখন চলে যাব ওড়না কেনার জন্য। ওড়নাও কিন্তু আমরা অনেক দোকানে ঘুরেছি, শেষমেশ একটা দোকান থেকে ওড়নাটা কিনেছি। তো এখন আমরা বের হয়ে যাব বসুন্ধরা সিটি থেকে। চিন্তা করেছি আমরা নিউ মার্কেট অথবা গাউসের দিকে যাব, সেখান থেকে অন্যান্য আর কি যে কসমেটিকগুলো প্রয়োজন হয় সেগুলো কেনাকাটা করব। তো আমার প্রিয় বন্ধুরা, অলরেডি যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছো, আমি বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো আমরা বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল আমি আর জুই যাব এক রিক্সায়, আজ আর ওর মা যাবে আরেক রিক্সায়, আর আন্টিরা হয়তো বা গাড়ি নিয়ে যাবে। কিন্তু বলে না যে উপরওয়ালা তো প্ল্যানিং করেই রেখেছে, যেহেতু প্রচণ্ড জোরে আর কি বৃষ্টি পড়ছে, তাই আন্টি মানে জুইয়ের ননাস বলছিল যে আন্টি আসেন আমরা গাদাগাদি করেই একটা গাড়ির মধ্যে বসে পড়ি, কী আর করব। আমি আর জুই তো সামনেই বসেছি, কিন্তু পিছনে তো সবাই বসছে, আর সবাই মার্শাল্লাহ খুব হেলদি ছিল। আসলে ওনাদের খুব কষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা অনেক মজা করতে করতে গাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছি মার্কেটে। আমরা কেমনে বসে আছি, বলো কষ্ট কি আসি না, বলো কত কিছু করবে। এই বৃষ্টিতে কালকে নামতে পারতো না, ভিজতে পারতাম একটু। কালকে হইব না, দেখো কে বলছিল যে আমরা গাড়ি তুলতে যাইতে না করতে আমি না। ছোট দুইটা বেবি নিয়ে আসলে আন্টির খুব কষ্ট হয়ে যাচ্ছিল। ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত ছোট বাচ্চাটাকে হাতের উপরে রেখে দিয়েছে একটা ফোটার জন্য, কারো বলে যে থাকে নাই পিচ্চিটা। যাই হোক, এখান দিয়ে আসছি আমরা জুয়েলারির দোকানে আর কি চাঁদনি চকে। এখান থেকে শাড়ির সাথে ম্যাচ করে কিছু জুয়েলারি নিলাম। জুইকে বারবার বলছিল যে অনেক কী কিনিবা নিয়ে নাও, তো জুই সিম্পলভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে। আর সেই সাথে পাশের দোকান থেকেও কিছু কেনাকাটা করলো আন্টির, সে আর কি আবার ডায়মন্ড কাটের সেট নিয়েছি। তো আমার চোখ তো বারবার ডায়মন্ড কাটের সেটের দিকেই যাচ্ছে, কিন্তু আমি বারবার চলে আসছি কারণ আমার প্রচুর ডায়মন্ড কাটের সেট রয়ে গেছে, সেগুলি পরা হচ্ছে না, নতুন করে আর কি কিনবো। তবে এই যে জুয়ের ননাস, উনি একটা সেট কিনেছে, সম্ভবত এটা বিয়ের দিন পড়বে। তো আমার বারবার চোখ যাচ্ছিল চুড়ির দিকে,
চুড়ির কালেকশনগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে চাঁদনি চক মানেই মহিলাদের জন্য কেনাকাটার স্থান, আর এখানে এসে কেউ কেনাকাটা না করে থাকতেই পারবে না। মেয়েদের শখের একটা জায়গা বলা যায়। এরপরে চলে আসছি আমরা গাউসার ভিতরে। এখান থেকে যে চূড়াগুলো হয় বিয়ের মধ্যে পরে, সেই চূড়া নিয়েছি 2 সেট। এরপর এখন ব্যাগ কেনার পালা, মানে আমরা আজকে একই সাথে সবগুলো শপিং শেষ করে ফেলবো। অনেক দোকান ঘোরাঘুরি করে তারপর কেনাকাটা করেছি, কিন্তু ভিডিও যেহেতু করছি আর কি কাটছাট করে যতটুকুই তোমাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করছি। ব্যাগও কিন্তু আমরা 2-3টা দোকানে দেখেছি, তো আর কি সব দোকানে দেখা যায় কোনোটাই পছন্দ হয়, কোনোটা বাজেটে হয় না, আবার কোনোটা বাজেট হয় সেটা পছন্দ হয় না। যাই হোক, এরপরে আমরা একটা এই ঝোলা টাইপের যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো নিয়েছি, যেহেতু শাড়ির সাথে বিয়ের মধ্যে ও ক্যারি করবে, একটু ঝোলা টাইপের ব্যাগগুলো কিন্তু বেশি মানানসই। তো মোটামুটি কিন্তু আমাদের জুয়েলারি কেনাকাটা শেষ, এরপর হচ্ছে শাড়ি কেনাকাটা শেষ, এখনও রয়ে গেছে অনেক আইটেম। তো এরপরে আর কি চাঁদনি চক থেকে বের হওয়ার সময় জুয়েলারির দোকান ছিল, সেখানে ঢুকলো আন্টি আঙ্কেল সবাই। তো এখান থেকে জুয়ের জন্য একটা আংটি আর একটা চেন নিয়েছে ওনারা। তো এরপরে কিন্তু ওই লোকেরা আমাদের লাচ্ছি এনে খাইয়েছে, তবে লাচ্ছিটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম। এরপর চলে আসলাম কসমেটিকের দোকানে। এখান থেকে আর কি যতটুকুই কসমেটিক না নিয়ে পারা যায় ততটুকুই আর কি আমরা নিচ্ছি। আসলে ছোট বাচ্চা নিয়ে আমরা যে কোনো ব্র্যান্ডেড দোকানে যাব, সেই দোকানগুলোতে যেতে পারছি না। আন্টি তো বারবার বলছে দেরি হয়ে যাচ্ছে বা তাদের জন্য কেনাকাটা করতে হবে, এই কারণে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে একদম সিম্পলের উপরে আমরা আর কি যতটুকু প্রয়োজন কসমেটিক অতটুকুই কিনেছি। এরপরে চলে আসলাম 3 তলায় পূর্ণিমাতে। এখান থেকে জুয়ের জন্য একটা 3 পিস নেবে। এরপরে মুরব্বিয়ানা শাড়ি, যেমন আমার মায়ের জন্য, মানে জুয়ের দাদের জন্য, নানির জন্য 2টা সুতির উপরে শাড়ি নিয়েছে, তারপর জুয়ের জন্য একটা 3 পিস নিয়েছে। তো এখান থেকে কেনাকাটা করে চলে গেলাম জুতার দোকানে। জুতাটা আর ভিডিও করা হয়নি, আসলে খুবই ক্লান্ত ছিলাম। আর এখন ঘড়ির কাঁটা জানো কয়টা, সন্ধ্যা 7টা বাজে। আমার তো পেটের মধ্যে ক্ষুধায় একদম পেট চোচো করছে, বলতেও পারছি না, তাদের কিছু করতেও পারছি না। আর আশেপাশে সত্যি কথা কোনো দোকান নেই আমি যে বসবো, কিন্তু মানে আমার অস্থির লাগছিল। যাই হোক, রাত প্রায় 8:30টার মতো বাজে কেনাকাটা শেষ করে। আর তাদেরও কিন্তু শেরওয়ানি কিনেছি আমি, অবশ্য আমার ছোটো বোন টাকা দিয়ে দিয়েছিল, সেই টাকাটা জুয়ের ননাসের হাতেই দিয়ে দিয়েছি। ওনাদের পছন্দ মতোই যেন কেনাকাটা করে, সাথে তো আমি ছিলামই। তবে ছেলে বারবার কালো রঙের শেরওয়ানি কিনতে চেয়েছিল, আমি একদম নিষেধ করে দিয়েছি যে বিয়ের মধ্যে কোনো কালো রঙ না, কারণ কালো তো শুভ না, তাই না। তবে তাজের দেখা যাচ্ছে কালো রঙটা বেশ পছন্দ, ও আবার কালো রঙের টি শার্ট নিয়েছে, কী যেন নিয়েছে। যাই হোক, ফাইনালি বরের জন্য কি শেরওয়ানি নিয়েছি বা বউয়ের শাড়িটা একদম আমি তোমাদের বিয়ের মধ্যেই দেখাবো। আমাদের কেনাকাটা করতে করতে প্রায় 8টার মতো বেজে গিয়েছে। এরপরে আন্টি আমরা সবাই মিলে চলে আসছি স্টার কাবাবে। এখানে এসে যে যার পছন্দ মতো খাবার নিয়েছে। তো আমি নিয়েছি কাচ্চি বিরিয়ানি, জুইও কাচ্চি নিয়েছে, অবশ্য অনেকেই কাচ্চি নিয়েছে, আর আন্টিরা নিয়েছিল ভাত। খাওয়া দাওয়ার পরে নিয়েছি চা। চা না খেলে তো ভালো লাগবে না। সারাদিন পরে সবাই মিলে খুব আর কি তৃপ্তি সহকারে খাবার দাবার খেয়েছি। তবে বিলটা কিন্তু আজকে আমিই দিয়েছিলাম, আন্টি তো আমাকে কিছুতেই দিতে দিবে না, জোর করে আমি দিয়েছি। এরপর বাসায় এসে দেখি আমার বড় ভাগ্নি আর কি ওর হাজব্যান্ডের আজকে কনভোকেশন অনুষ্ঠান ছিল, এসে দেখি ও চলে আসছে বাসায়। আর আমরা বাসায় আস্তে আস্তে রাত প্রায় 10টা বেজে গিয়েছে। জুয়ের জন্য এখন পর্যন্ত পার্লার বুকিং দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। আমাদের বাসার কাছে ভালো কোয়ালিটির মধ্যে যে পার্লারগুলো ছিল সেখানে আমরা নেমেছিলাম। তো যেতে যেতে দেখি যে পার্লারটা বন্ধ হয়ে গেছে। দেখা যাক, বিয়ের দিন আমরা আর কি আগামীকালে ধার্য করেছি, হাতে সময় আছে মাত্র এই রাতটুকুই, আগামীকাল তো জুয়ের বিয়েই। তো বাসায় পৌঁছতে তো রাত 10:30 বেজে গিয়েছে। আর এই যে আমার ভাগ্নি আমাকে জোর করে আমার ভাগ্নির জামাইয়ের যে ড্রেসটা আছে সেটা পরিয়ে দিল, টুপিটা পরিয়ে দিল। তারপর আমি ওকে নিয়ে একটা ছবি তুললাম, পাশে আমার মা দাঁড়ানো ছিল। মাকে বললাম যে আসেন। আসলে আমার যখন পরীক্ষা শেষ হয় তখন কিন্তু আমার গ্রাজুয়েশনের সময় কনভোকেশনে কোনো অনুষ্ঠান হয়নি, আমার মনে একটা আক্ষেপ রয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু আমার আক্ষেপটা পূরণ হয়ে গেল। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার ভাগ্নির জন্য এই শাড়িটা কিন্তু আমরা আর কি কিনেছিলাম। টোটাল আমাদের কস্ট পড়েছিল 5K, শাড়ি ব্লাউজ সব সহ। তো এরপর কিন্তু আমি বাসায় চলে আসছিলাম। আর রাত্রে ওরা ছোটোখাটো করে নিজেরাই গায়ে হলুদের একটু অনুষ্ঠান করেছে। আমার আসলে বাসায় প্রচণ্ড তাড়া ছিল, কাজকর্ম ছিল, আগামীকাল যেহেতু বিয়ে অনেক দায়িত্ব আছে, এই কারণে আমি আর থাকতে পারিনি। তো আমি আমার মেয়েকে বলেছিলাম একটু যেন ভিডিও করে রাখে, আমি আমার আর কি ভিডিওর মধ্যে যেন দিতে পারি। তো ওরা কিন্তু ভালোই মজা করেছে, জুইকে শাড়ি পরেছে, তারপর আমার ভাগ্নিরা অনেক নাচানাচি করেছে, সেটা তোমাদের সাথে আর ডিটেলস দেখালাম না। মাশাআল্লাহ জুইকে কিন্তু হলুদের সাজে দারুণ লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।